আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম দশম এবং দাখিল এসএসসি পরীক্ষার্থী 2026 সালের সকল শিক্ষার্থীকে জানাই শুভেচ্ছা। আজকে তোমাদের সাধারণ গণিত অনুশীলনী 9.1 সকল বোর্ডের 2025 সালের এমসিকিউগুলো সমাধান করব। প্রথমেই দিনাজপুর বোর্ডের একটা এমসিকিউ এখানে দেওয়া আছে। একটা সমকোণী ত্রিভুজ দিয়ে বলছে যে চিত্রে সাইন থিটা এর সমান কত। এই চারটা অপশন থেকে আমাদের বের করতে হবে এর সঠিক মানটা কত। তাহলে এই সমকোণী ত্রিভুজের সূত্র থেকে আমরা জানি যে আমাদের সূত্র হলো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে অতিভুজ দেওয়া আছে কত? 13। তাহলে 13 স্কয়ার, লম্ব আমাদের দেওয়া নেই, এটা বের করতে হবে। তাহলে লম্ব স্কয়ার আর ভূমি দেওয়া আছে 12, তাহলে 12 স্কয়ার। তাহলে 13কে স্কয়ার করলে 169, 12কে স্কয়ার করলে 144। তাহলে 169 মাইনাস 144 সমান বিয়োগ করলে থাকে 25। তাহলে 25 লম্ব স্কয়ার। আমি যদি স্কয়ারটা করে দেই তাহলে আমাদের লম্ব বের হবে 5। তার মানে আমি লম্ব পাইলাম কত? 5। তাহলে আমার অতিভুজ দেওয়া ছিল, ভূমি দেওয়া ছিল, লম্ব আমরা বের করলাম। এখন আমাদের চাইছে কি সাইন থিটা। তা আমরা যদি এই সাইন থিটার মান বের করি তাহলে সাইন থিটা সমান আমরা সূত্র কি জানি? সাইন থিটা, যেহেতু থিটা সূক্ষ্মকোণ তাহলে এটা লম্ব, এটা হলো ভূমি, অতিভুজ। তাহলে আমরা সূত্র জানি লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সূত্র লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব আমরা একটু আগে পাইলাম কত? 5। তাহলে উপরে হবে কত? 5। আর অতিভুজ দেওয়া আছে কত? 13। তার মানে সাইন থিটার মান হবে 5/13। তাহলে আমাদের অ্যান্সার হবে 5/13। এরপরের অঙ্কটা যদি আমরা দেখি 2 নাম্বার এমসিকিউ, ঢাকা বোর্ড 2025 সাল। আর 10x সমান 5/2 হলে cos স্কয়ার x এর মান বের করতে বলছে। তাহলে আমরা সূত্র জানি, এখানে আমরা জানি sec স্কয়ার x ইকুয়াল 1 প্লাস 10 স্কয়ার x। তাহলে 10 স্কয়ারের 10x এর মান দেওয়া আছে কত? 5/2। তাহলে 5/2, তার উপরে এখানে স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিলাম। তাহলে sec x স্কয়ার 1 প্লাস 25/4, 4 লসাগু করলে 4 প্লাস 25, sec x এর পরিবর্তে লেখা যায় 1/cos স্কয়ার x ইকুয়াল 29/4। এটা যদি আমি উল্টায় দিই তাহলে নিচের 4 যাবে উপরে, 29 আসবে নিচে। তাহলে 4/29। তাহলে আমরা সহজেই ধরতে পারি আমাদের সঠিক অ্যান্সার হলো 4/29। এরপরের এমসিকিউটা যদি আমরা দেখি, tan থিটা সমান √3 ইকুয়াল tan থিটা সমান √3 হলে sec থিটার মান কত। এটা আমরা একই সূত্র দ্বারা করতে পারি, যে আমরা জানি sec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস 10 স্কয়ার থিটা। তাহলে sec স্কয়ার থিটা 1 প্লাস স্কয়ার রুট কাটা স্কয়ারকে তুলে দিলে এখানে হবে রুট, অতএব sec থিটা ইকুয়াল 2। তাহলে আমরা সহজে sec থিটার মান কত লিখতে পারি?
2। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হলো 2। এরপরে রাজশাহী বোর্ড 2025 সালের অঙ্ক, যদি আমরা এটা সমাধান করতে চাই, 1 প্লাস কট স্কোয়ার মানে হলো কোসেক স্কোয়ার এ, আর 1 মাইনাস কস স্কোয়ার মানে হলো সাইন স্কোয়ার এ। তাহলে কোসেক স্কোয়ার এ আর সাইন স্কোয়ারের সূত্র 1 বাই কোসেক স্কোয়ার এ। ভাগটাকে যদি আমরা একটু উল্টায় দেই, গুণন কোসেক স্কোয়ার যাবে উপরে, 1 আসবে নিচে। কোসেক স্কোয়ার এবং কোসেক স্কোয়ারকে গুণ করলে কোসেক পাওয়ার 4। তাহলে আমাদের অ্যান্সার হবে কোসেক পাওয়ার 4, খ নাম্বার। এরপরের এমসিকিউটা যদি আমরা সলভ করি, যশোর বোর্ড 2025, এখানে একটা মান দেওয়া আছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হলে এত, এর মান কত। তাহলে এটা থেকে আমরা লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি, এটাকে যদি আমরা স্কোয়ার করি, কস স্কোয়ার থিটা তার উপরে স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার তার উপরে স্কোয়ার, 4কে আমরা ভাঙালাম, 2 দুগুণে 4, 2 দুগুণে 4। তাহলে আমার সূত্র পরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এই সূত্রের মান হলো 1, আর এই মানটা আমাদের এখানে দেওয়া আছে, এটার মান কত, 2। তাহলে 1 এবং 2 গুণ করলে হয় 2, তাহলে আমাদের অ্যান্সার হলো 2। এরপরের ম্যাথটা যশোর বোর্ড 2025 সালে আসছে। এটা এখান থেকে যদি আমরা এই মাইনাসটার ডান পাশে দিয়ে দিই, তাহলে 3 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 4 কস স্কোয়ার থিটা। এখন এই 3টা যদি আমি ডান পাশে নিই, তাহলে এখানে হয়ে যাবে কত, ভাগ। আর ডান পাশ থেকে কস স্কোয়ারটা যদি আমি বাম পাশে নিয়ে আসি, তাহলে হয়ে যাবে এখানে ভাগ। তার মানে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা ইকুয়াল টেন স্কোয়ার থিটা, আর এখানে হলো 4/3। এ স্কোয়ারকে ডান পাশে দিলে তাহলে টেন থিটা ইকুয়াল 4/3। অতএব টেন থিটা ইকুয়াল 2/√3। তাহলে আমাদের টেন থিটা সমান কত, টেন থিটা সমান 2/। চট্টগ্রাম বোর্ড 2025-এর অঙ্ক, এখানে কসেক থিটা সমান 2 হলে কট থিটার মান বের করতে বলছে। তাহলে কসেক থিটা সমান যদি 2 হয়, কট থিটা সমান কত হবে? তাহলে কসেক এবং কটের মধ্যে যে সূত্রটা আছে আমাদের, সেটা লিখতে হবে। যে আমরা জানি কট স্কোয়ার থিটা ইকুয়াল কসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে কট স্কোয়ার থিটা এখানে থাকলো, কসেক থিটার মান হলো 2, তাহলে 2 স্কোয়ার মাইনাস 1 কট স্কোয়ার থিটা, 2 স্কোয়ার মানে 4 মাইনাস 1 কট স্কোয়ার থিটা ইকুয়াল 3। তাহলে কট থিটা, ওই 2 মানে স্কোয়ার ডান পাশে যে রুট, তাহলে আমাদের অ্যান্সার হবে √3। তার মানে চট্টগ্রাম বোর্ড 2025-এর যে এমসিকিউটা ছিল, কসেক থিটা সমান 2 হলে কট থিটা সমান কত। তাহলে এই হলো আমাদের অঙ্ক। তাহলে এই কটা অঙ্কই মোটামুটি আমাদের 2025 সালে সকল বোর্ডে আসছিল। আশা করি সবাই বুঝতে পারছো। পরবর্তী পর্ব দেখার জন্য তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।